হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালটা ভোট দিয়ে শুরু করলাম। সবার ফার্স্টে আজকে আমরাই ভোট দিয়েছি। তো সকাল সকালই গেছিলাম, এখন 8টা মতো বাজে। আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে ছেঁড়া পরোটা। ছেলে ঘুমোচ্ছিল, ওকে বাড়িতে রেখে দিয়েই গেছিলাম। তো ওকে এখন ডাকবো, ডেকে ও ফ্রেশ হবে, তারপর ওকে খেতে দেবো, তারপরে আরও বাদ বাকি যা কাজ আছে করব। তো চলো দেখতে থাকো, ততক্ষণ আমরা খেয়ে নিই। এটা আমার আম পাগল ছেলে, এত আম খেতে ভালোবাসে যে কি বলবো। মানে আমের একটু হলুদ অংশ থাকে না, পুরোটা সাদা করে দেয়, এত আম খেতে ভালোবাসে। মুদিকেয়ার থেকে এ মাসে কিছু পারচেস করেছিলাম, তো সেটাই এসেছে, এটা আগামীকাল এসেছে। তো আমি আজকে তোমাদের সাথেই এটা শেয়ার করছি কি কি নিয়ে এসেছি এ মাসে। তো চলো ও ততক্ষণ খুলুক আর আমি একটা একটা করে বলতে থাকি এ মাসে কি কি নিয়েছি। তো ফার্স্টেই বেরোচ্ছে বাস্কো থেকে হচ্ছে একটা সোপ। এটা হচ্ছে গায়ে মাখার সাবান, যার মধ্যে 4 পিস থাকে। 4 পিসের দাম পড়েছে 168 টাকা। আর এইটা হচ্ছে ওয়াশমেট বার, যেটা দিয়ে জামা কাপড়ও যায় কাচা, বাসন মাজাও যায়। তো এটার দাম পড়েছে 3 পিসের দাম তোমাদের 100 টাকা। আর এইটা এ মাসে ফ্রি দিয়েছে। এটা হচ্ছে স্পিন ক্লিনিং, মানে ওই বেসিনের যে সমস্ত মানে নোংরা হয়ে যায় কলগুলো, বাথরুমের, সিঙ্কের, রান্নাঘরে, তো এটা চটজলদি সেটা দিয়ে উঠে যাবে। তো আমি এটা ফার্স্ট টাইমই ইউজ করে বলবো। আর তারপর নিয়ে এসেছিলাম হচ্ছে একটা টুথপেস্ট, যেটা প্রতি মাসে প্রতিদিনের ব্যাপার। আর শ্যাম্পু, তো এই মাসে আমি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা নিয়েছি, এটা ফার্স্ট টাইম ইউজ করব। আর এটা হচ্ছে একটা গোলমরিচের প্যাকেট। গোলমরিচ গুঁড়োটা একটু দামটা বেশি, তো আমার ঠিক মনে পড়ছে না। আর তেলগুলো হচ্ছে নিয়েছে 179 করে। এটা হচ্ছে মাস্টার্ড অয়েল, 2 প্যাকেট মাস্টার্ড অয়েল, আর 1 প্যাকেট রিফাইন্ড অয়েল নিয়েছিলাম। এটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল। তো আমরা রাইস ব্র্যান অয়েলটাই খাই। সাদা তেল আর মাস্টার্ড অয়েলের দাম দুটোই হচ্ছে 179 করে। আর এটা হচ্ছে সিঁদুর নিয়েছিলাম বলছি, সরি। তো এটা হচ্ছে মেরুন কালারটা নিয়েছি, তো এটার দাম পড়েছে 100 টাকা। আর এ মাসে আমার যেটা সবথেকে বেশি একটু কস্টলি হয়ে গেছে সেটা হচ্ছে লাইনারটা। আমি খুব বেশি এতটা ইউজ করি না, কিন্তু যেহেতু এটা কমা দামেরটা নেই বলে আমাকে এটা বাধ্য হয়েছে নিতে। তো এটার দাম পড়েছে 536 টাকা। এটা হচ্ছে R1 কালারের, তো খুবই ভালো বলছিল, তো আমিও এটা ফার্স্ট টাইমে ইউজ করব। তো এই হলো আমার এ মাসের মুদিকেয়ার থেকে কিছু শপিং। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। গুড ইভিনিং বন্ধুরা। তো এই আমগুলো আগের দিন ঝড়ে পড়েছিল, তো আমি এগুলোকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এগুলো দিয়ে আজকে হচ্ছে বানাবো জেলি। তো ফার্স্টে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি, আর আমি এভাবে মানে গ্রেট করেই বানাবো জেলি। তো চলো আমি কিভাবে জেলি বানাই দেখতে থাকো। আর আজকে হচ্ছে রাতের ডিনারে থাকছে হচ্ছে তড়কা আর রুটি। তো আজকে আমি তড়কা রেসিপিটাও শেয়ার করব তোমাদের সাথে। তো আমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, আর আমি কিন্তু আমের আটিগুলোকে ফেলবো না, এটা আমি কালকে চাটনি করে নেব, কারণ এর মধ্যে অনেক আছে। এটা দিয়ে ভালো একটা পাতলা আমের টক হয়ে যাবে। আর এই যে এখানে তড়কার সাথে আমি একটুখানি রাজমাও ভিজিয়েছিলাম। আমি তড়কা করলে একটুখানি রাজমাটাও দিয়ে করি, এতে টেস্টটাও খুব ভালো লাগে। আর যেহেতু রাজমা হচ্ছে হাই প্রোটিন, তো এটা খাওয়া ভালো রাজমাটা।
এইভাবে যতক্ষণ না আমার একটুখানি আঠা আঠা ভাবটা আসবে, মানে জেলি ভাবটা আসবে, ততক্ষণ আমি নাড়তেই থাকবো। আর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছিলাম। তো আমি 6টা আমের করেছিলাম, তো এতে আমার 500-র একটু কম চিনি লেগেছে। তরকার জন্য সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর আদা, টমেটো। তা আমি এখানে তরকা করলে আমি সবসময় কুচি করে দেওয়ার চেষ্টাই করি, এই মিক্সিতে পেস্ট করে দিই না, এতে টেস্টটা খুব ভালো হয়। তো এখানে আমার জেলিটা হতে এখনও সময় লাগবে, তো ওই জন্য এটা হোক। আর যে কোনো টক জিনিস স্টিলের কড়াইতে করা খুব ভালো, তো একটুখানি ধীমে ধীমে হচ্ছে, ওই জন্য একটু সময় লাগছে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, না ফার্স্টে আমি রসুন কুচি দিয়েছি, এতে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর হয়। যেরকমভাবে সিম্পল করে ওরকমভাবেই করছি। ডিমটা অনেকে আগে একটুখানি ভুজিয়া মতো করে নেয়, কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি, এতে টেস্টের খুব একটা পরিবর্তন হয় না, ভালোই হয়েছিল খেতে। ক্যাচের এই মশলাটা নিয়েছিলাম গরম মশলা ভেবে, কিন্তু এটা এর মধ্যে সব মশলাই রয়েছে, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু ফ্লেভারই আছে। তো এটা আমি এরকম ছোলার কোনো তরকারি করলে, যেরকম ঘুগনি, তড়কা এইসব করলে আমি এই মশলাটা ইউজ করি। কিন্তু এটা কোনো শাহি গরম মশলা নয়। শাহি গরম মশলা বলতে সানরাইজেরটাই বেশি টেস্ট আমার মনে হয়। তো এটা যখন নিয়ে এসেছি কী করব, এগুলো করলে আমি ব্যবহার করে এভাবে এটাকে ইউজ করি, কিন্তু এটার সেরকম কোনো একটা পার্থক্য নেই, মানে সেরকম আমার ঠিক ভাল লাগেনি মশলাটা। তো শেষে আমি দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি, এরপরে ঘি দিয়ে নাবিয়ে দেবো। আমি এখানে কিশমিশটা দিচ্ছি, তোমরা না চাইলেও দিতে পারো, এটা আমি এমনি দিচ্ছি, একটু ভাল লাগবে দেখতে, কিশমিশটা রয়েছে ওই জন্য আমি কিশমিশটা দিচ্ছি। তো এরপর রুটি করে নেব। রুটি হয়ে গেলে আমার আজকের মতো রাতের সমস্ত কিছু রেডি। এরপর রান্নাঘর ক্লিনিং আছে, তো ওটা আর এই ব্লগে শেয়ার করিনি, ওটা নেক্সট কোনো দিন কোনো ব্লগে শেয়ার করব যে আমি কিভাবে রাতে রান্নাঘর ক্লিন করে ঘুমোতে যাই। জেলিটা হয়ে গেলে এরকম একটা কাঁচের শিশিতে ভরে রাখবো, অবশ্যই কিন্তু ঠান্ডা করে। রুটি আমার খুব একটা গোল হয় না, কিন্তু আমি খুব নরম করে আটা মাখি, আর রুটিটা খুব নরম হয়, কিন্তু আমার শেপ হয় না, আর খুব একটা রুটি আমার ফোলেও না, এই 2-4টে মতো ফোলে। তো এখানেও তাই হয়েছে, 4টে মতো রুটি ফুলেছে, বাদ বাকিটা আর ফোলেনি। তো যাই হোক, যদি কারোর কেউ কিছু মনে করো না, আমি রুটি ঠিক পারফেক্ট করতে পারি না। তো সবাই বলে কি না যে খেতে ভালো লাগে, নরম হয়, এটাই খাওয়াটা নিয়ে কথা আর কি। তো ফার্স্টে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 10টা 10-20 মতো বাজে।
তো ওই জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানটা গুছিয়ে নিয়ে আমি আর ছেলে খেয়ে নেব। তো আজকে যেহেতু তরকাটা অনেকটাই হয়েছে, ওই জন্য কালকে ভাবছি ওকে টিফিনে এটাই দিয়ে দেবো। এটা আজকে রাত্রিবেলা রাখলাম করে, সকালবেলা দুটো রুটি বানিয়ে ওকে দিয়ে দেবো টিফিনে। ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে এটাকে রেখে দিচ্ছি ঢেলে। এরপর যখন খুশি নিয়ে নিয়ে এর থেকে আমি খেতে পারবো। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।